হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এএনএম এবং জিএনএমের ফর্ম ফিল আপ চলছে এবং আজ 21/3/2024 তারিখ থেকে কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ চালু হয়েছে। কারণ 21/3/2024 তারিখ থেকে কিন্তু এএনএম জিএনএমের যে ফিস জমা দেওয়ার কিন্তু শুরু হয়েছে। তো এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা এএনএম এবং জিএনএম যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ কীভাবে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে করবেন এবং কিভাবে ফটো সিগনেচার আপলোড করবেন, তাছাড়াও কত টাকা ফিস পেমেন্ট দিতে হবে এবং আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এবং আবেদন শুরু হয়েছে কিন্তু আগামীকাল থেকে। তো আপনারা কিভাবে এই যে এএনএম জিএনএমের অ্যাপ্লাই করবেন, তো চলুন এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো সম্পূর্ণ প্রসেস। আপনারা কিন্তু সম্পূর্ণটাই দেখবেন। ভিডিওটি যদি একটু বড় হয় তবুও কিন্তু আমরা স্কিপ করবেন না, কারণ এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্ম ফিল আপ। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের যে কাজটি করতে হবে, আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তাছাড়া যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু সেই প্রশ্নের বা সেই কোয়ারির কিন্তু অ্যান্সার দেবো। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনারা কিন্তু গুগল অপশানে লিখবেন যে www.jeeeb.nic.in এটা লিখবেন। তাছাড়াও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশানের নিচে কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা এই মূল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবং এখানে আসার পরে কিন্তু আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন, কিন্তু কারেন্ট ইভেন্ট বলে একটি অপশান আছে। কারেন্ট ইভেন্টে এসে এখানে কিন্তু একটি অপশান আছে, সেটা হচ্ছে ইনফরমেশান বুলেটিন এএনএম অ্যান্ড জিএনএম 2024। এখানে কিন্তু আপনারা ক্লিক করলে আপনাদের কিন্তু যে মূল নোটিফিকেশানটি কিন্তু আপনাদের এখানে অন হয়ে যাবে এবং তার এক্সাম অর্থাৎ তার পরীক্ষা কবে হবে এখানে কিন্তু স্পষ্ট দেখিয়ে দেওয়া আছে যে পরীক্ষা হবে কিন্তু 14/7/2024 তারিখে কিন্তু এক্সাম। ঠিক আছে, এটি কিন্তু আপনারা মাথায় রাখবেন। তাছাড়াও কিন্তু একাধিক যে টাইম অ্যান্ড ডেট আপনারা দেখে নেন। এএনএম জিএনএমের অনলাইন অ্যাপ্লিকেশান উইথ পেমেন্ট অফ ফিস আজকের থেকে কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ 21/3/2024 থেকে কিন্তু 21/4/2024 পর্যন্ত কিন্তু চলবে। এবং দ্বিতীয় অনলাইন কারেকশান অর ডাউনলোডিং রিসলভ কনফার্মেশন পেজ, অর্থাৎ যদি আপনাদের এই যে এএনএম জিএনএমের কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা 23/4/2024 থেকে 25/4/2024 অর্থাৎ আগামী মাসের 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে আপনারা কারেকশন করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। এবং পাবলিকেশান ডাউনলোডেড অ্যাডমিট কার্ড, অর্থাৎ এই পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করা যাবে। সেটি কোন তারিখ থেকে, সেটা হচ্ছে 5/7/2024 থেকে 14/7/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ যেদিন পরীক্ষা হবে সেই দিন পর্যন্ত, তার আগে মানে 12টার আগে পর্যন্ত কিন্তু ডাউনলোড করতে পারবেন। তারপরে কিন্তু এখানে যে এক্সাম ডেট, এটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন। এক্সাম ডেট কিন্তু 14/7/2024 এবং বেলা 12টা থেকে 1:30টা পর্যন্ত কিন্তু আপনাদের এক্সাম হবে। এবার চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আপনারা আবেদন করবেন। সবার প্রথমে আপনারা কী করবেন, সবার প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে কিন্তু এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, ক্যান্ডিডেট অ্যাক্টিভিটিস বোর্ড। এখানে কিন্তু লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর এনএম আর অ্যান্ড জিএনএম। এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু এখানে রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট সাইন ইন কথা বলা হচ্ছে। অর্থাৎ এটি কিন্তু শুধুমাত্র যারা আগের থেকে এই মানে পোর্টালে রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের ক্ষেত্রে, এবং যারা নতুন একদম ফ্রেশ ক্যান্ডিডেট আছে তারা কিন্তু এখান থেকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেগুলো কিন্তু আপনারা পড়বেন। পড়ার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে কিন্তু এখানে আই এগ্রি বলে একটি অপশন আছে, এই আই এগ্রিতে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনাদের আবার একটি নতুন ইন্টারফেস শো করবে এবং যেখানে কিন্তু পার্সোনাল ডিটেলসের জন্য রেজিস্ট্রেশন ফর্ম আছে। এখানে রেজিস্ট্রেশন ফর্ম দেখতে পাচ্ছেন এবং পার্সোনাল ডিটেলসে কী করতে হবে, এখানে আপনাদের পুরো নাম এটি কিন্তু আপনারা ক্যাপিটাল লেটারে স্পষ্ট নির্ভুলভাবে দেবেন। এখানে কিন্তু বাবার নামটি নির্ভুলভাবে দেবেন, এখানে কিন্তু মায়ের নাম দেবেন, এখানে কিন্তু জন্ম তারিখটা বসিয়ে দেবেন। এখানে আপনি ছেলে না মেয়ে সেটি কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। আইডেন্টিফিকেশান কি দিতে চান, অর্থাৎ এখানে যে ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে, রেশন কার্ড আছে এবং 10 ক্লাস পাস্ট অ্যাডমিট কার্ড, এনি আদার্স গভর্নমেন্ট আইডি, স্কুল আইডি, যে কোনো কিছু আপনারা দিতে পারবেন। এখানে কিন্তু যেটি দেবেন তার নাম্বারটি এখানে মেনশন করবেন। তারপরে এখানে কিন্তু আপনি একটি বৈধ মোবাইল নাম্বার দেবেন যেটি কিন্তু অ্যাক্টিভ আছে এবং একটি কিন্তু ইমেল আইডি এখানে দেবেন। তার কারণ হচ্ছে এই ইমেল আইডি বা মোবাইল অ্যাক্টিভ থাকলে কিন্তু পরবর্তী স্টেজে যে আপনাদের অ্যাপ্লিকেশন
মানে প্রসেসিং হবে বা কী আপডেট আছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তারপরে দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা এই যে চেকবক্সে কিন্তু চেক করবেন, দুটোই টিক করে দেবেন। টিক করার পরে কিন্তু এখানে একটি পাসওয়ার্ড তৈরি করবেন সুন্দরভাবে, এবং সেই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা মানে স্ট্রং পাসওয়ার্ড করবেন। তো আমি সাজেস্ট করব আপনাদের যে নাম আছে সেই নামের যে মানে যা নামের প্রথম অক্ষরটা বড় হাতে দেবেন, বাদ বাকি সব ছোটো হাতের দেবেন, দিয়ে একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে সঙ্গে কিন্তু কিছু নাম্বার যুক্ত করে দেবেন। দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটি আপনারা এই জায়গায় যে পাসওয়ার্ডটি দেবেন কনফার্মেশন পাসওয়ার্ডটি কিন্তু একই দেবেন। তারপরে সিকিউরিটি কোডটা কিন্তু এই ঘরে বসাবেন, বসিয়ে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন। আমি কিন্তু একটা ক্যান্ডিডেটের কিন্তু ফর্ম ফিল আপ করেছি এবং তার নাম বসিয়েছি, তার বাবার নাম বসিয়েছি, তার মায়ের নাম বসিয়েছি, তার জন্ম তারিখ বসিয়েছি, তার সে ছেলের নামে সেটি বসিয়েছি, এবং এখানে কিন্তু আমি আইডেন্টিফিকেশান টাইপ দিয়েছি 10 পাস মাধ্যমিক অ্যাডমিট। তো অ্যাডমিটের রোল এবং নাম্বার দুটোই কিন্তু যুক্ত একই সাথে দিয়েছি। তারপরে একটা মোবাইল নাম্বার দিয়েছি, এখানে একটি কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়েছি। তারপরে এখানে কিন্তু আমি চেক বক্সে টিক করেছি, এখানেও টিক করেছি আই এগ্রিতে, এবং টিক করার পরে এখানে কিন্তু একটি পাসওয়ার্ড সেট করেছি, এখানেও একটি পাসওয়ার্ড একই পাসওয়ার্ড সেট করেছি। এখানে এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে আমি বসিয়েছি, নিচের দিকে আসবো, অর্থাৎ এখানে কিন্তু আমি সাবমিট অপশানে ক্লিক করেছি। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে কনফার্মেশন মেসেজের জন্য ডু ইউ উইশ টু সাবমিট, তো ইয়েস করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু যেগুলো আপনি ফিল আপ করেছেন সেগুলো কিন্তু এরকম মানে লিখতে পারবেন না আর আপনারা। তারপরে এখান থেকে কিন্তু আপনারা কী করবেন, এখানে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে সাবমিট অ্যান্ড নেক্সটে কিন্তু ক্লিক করবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু এডিট অপশানে গিয়ে এডিট করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু মোবাইল ভেরিফিকেশান এবং ইমেল ভেরিফিকেশানের জন্য বলা হয়েছে। তো আপনারা কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বারটা আপনি বসিয়েছেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি 6টি সংখ্যার ওটিপি যাবে, সেখানে সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো এই যে ইমেল ওটিপি আর আপনার ফোন ওটিপি যে কোনো একটি ওটিপি দিয়ে কিন্তু এই সিকিউরিটি কোডটি দিয়ে এখানে ফিল আপ করে কিন্তু ভেরিফাই করলে কিন্তু আপনার হয়ে যাবে। যে কোনো একটি ওটিপি কিন্তু আপনাদের প্রয়োজন হবে। অর্থাৎ আমি কিন্তু 6টি সংখ্যার ওটিপি মোবাইল ওটিপিটা বসিয়েছি, এবং এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি কিন্তু আমি এই ঘরে ফিল করে দিয়েছি, এবং এখানে কিন্তু আমি ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করছি। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু লেখা থাকবে আপনাদের নাম লেখা থাকবে এবং অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু লেখা থাকবে। তারপরে নিচের দিকে আসবেন, আপনাদের এখানে যে কটা স্টেপ আছে সেই কটা স্টেপ কিন্তু আপনাদের ফিল করতে হবে। দেখতে পাচ্ছেন না, প্রথম স্টেপ আপনারা পূরণ করেছেন অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম, সেইখানে এখানে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে আর বাদবাকি কিন্তু ইনকমপ্লিট লেখা আছে। এগুলো কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে একে একে। তারপরে অ্যাপ্লিকেশান নাম্বারটাও কিন্তু এখানে লেখা থাকবে, এখান থেকে আপনারা ফিল অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনাদের ক্যান্ডিডেটের নাম লেখা থাকবে, বাবার নাম লেখা থাকবে, মাদার নাম লেখা থাকবে এবং জন্ম তারিখ লেখা থাকবে, এবং ছেলের নামে সেটাও লেখা থাকবে। শুধুমাত্র আপনাদের এই ইন্ডিয়ান অর্থাৎ ন্যাশনালিটি ইন্ডিয়ানটা সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, এবং হিন্দু না মুসলিম সেটি সিলেক্ট করবেন। আপনি কোন ক্যাটাগরি ওবিসি, এসসি, এসটি না জেনারেল সেটি কিন্তু সিলেক্ট করবেন। তারপরে কিন্তু এখানে একটি অপশান আছে যে অপশানটি বলা হচ্ছে যে আপনি কি কোনো অনাথ আশ্রম বা কোনো জায়গা থেকে বসবাস করেন, তাহলে কিন্তু ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তারপরে আপনাদের কোনো শারীরিক অক্ষমতা আছে কিনা বা ডিস্টার্ব আছে কিনা সেটি কিন্তু থাকলে ইয়েস বা নো করবেন। এবং আপনাদের যে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের আপনি কি মানে যুক্ত আছেন, যদি থাকেন তাহলে ইয়েস করবেন, নাহলে কিন্তু নো করবেন। তারপরে এখান থেকে কিন্তু আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে ডু ইউ উইশ টু সেভ এরকম একটি অপশান চলে আসবে, এখান থেকে কিন্তু আপনারা ইয়েস যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের এরকম একটি অপশান দেখাবে যেখানে কিন্তু সিলেক্ট কোর্স অর্থাৎ কোন কোর্সে আপনি অ্যাপ্লাই করতে চান সেটি কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখানে আপনারা যদি আপনারা এখানে ক্লিক করবেন, সামনে কিন্তু আপনাদের সামনে এরকম 3টি অপশান দেখানো হবে যে বোথ ANM আর অ্যান্ড GNM আপনারা এটা করতে চান, নাকি অনলি ANM আর করতে চান, নাকি অনলি GNM আর করতে চান, এটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন। তো নোটিফিকেশান যে বার হয়েছে সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু আপনারা মানে এই পোস্টটি সিলেক্ট করবেন। তার আগে কিন্তু আপনারা নোটিফিকেশানটা অবশ্যই দেখে নেবেন। কোর্সের নাম সিলেক্ট করার পরপরই কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু বলা হয়েছে যে আপনি 12 পাস যে ডিটেলস সেটি ডিটেলস দিতে চান, নাকি আপনি 12 পাস ভোকেশনাল যেটা আছে সেটি দিতে চান। তো আপনারা যেটি দিতে চান সেটি কিন্তু সিলেক্ট করবেন, তারপরে টিক করবেন। টিক করার পরে কিন্তু এখানে পাস না আপনি রানিং আছেন সেটি কিন্তু সিলেক্ট করবেন, এবং কত সালে পাস করেছেন সেটি সিলেক্ট করবেন, কোন বোর্ড থেকে সেটি সিলেক্ট করবেন, কোন স্কুল থেকে সেটি সিলেক্ট করবেন, এবং স্কুলের পিনকোড অর্থাৎ আপনার স্কুলটা যে পিনকোডে অবস্থিত সেই পিনকোডটা এখানে কিন্তু আপনারা দেবেন। দেওয়ার পরে কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন।
তারপরে কিন্তু আপনাদের এক্সাম সিটি অর্থাৎ আপনি পরীক্ষা সেন্টার কোথাও নিতে চান সেটি কিন্তু সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল, নর্থ ওয়েস্ট বেঙ্গল সব থেকে কাছে বসিরহাট লিখেছি। তারপরে সেকেন্ড এক্সাম সিটি লিখেছি আমি ওয়েস্ট বেঙ্গল, নর্থ চব্বিশ পরগনা বারাসাত। তারপরে কিন্তু আমি লিখেছি ওয়েস্ট বেঙ্গল, নর্থ চব্বিশ পরগনা অশোকনগর। তারপরে লিখেছি ওয়েস্ট বেঙ্গল, নর্থ চব্বিশ পরগনা ব্যারাকপুর। অর্থাৎ সবার প্রথমে আপনারা সব থেকে কাছে যেটা আছে সেটি দেবেন, তারপরে একটু দূরে, তারপরে আর একটু দূরে, তারপরে আর একটু দূরে, এরকমভাবে কিন্তু আপনারা দেবেন। তারপরে সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু সেভ অ্যান্ড নেক্সটে কিন্তু ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে বলা হয়েছে ডু ইউ ওয়াচ টু সাবমিট, তো ওকে করবেন। তারপরে কিন্তু আপনাদের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেস কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তো সবার প্রথমে আপনাদের গ্রামের নামটি সিলেক্ট করবেন, তারপরে আপনাদের ওই গ্রামের কোন পুলিশ স্টেশনে থাকেন সেই পুলিশ স্টেশনের নামটা কিন্তু সিলেক্ট করবেন। তারপরে আপনার লোকালিটি, সিটি, টাউন যেটা বা পোস্ট অফিস যেটা কিছু এখানে দিতে পারেন। এবার এখানে কিন্তু ইন্ডিয়া সিলেক্ট করবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, এখানে কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন, এখানে পিনকোডটা কিন্তু সিলেক্ট করবেন। এবার আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই চেকবক্সে সেম অ্যাজ এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ওপরের যে নিচের যে অপশনটা কিন্তু মানে এখান থেকে হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাওয়ার পর কিন্তু সেভ অ্যান্ড নেক্সট আসবে। অর্থাৎ দেখুন আমি কিন্তু সেম অ্যাজ করেছি, তার কারণে কিন্তু আমার নিচের পোর্শনটুকু হাইড হয়ে গেছে এবং আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করছি। তারপরে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের যে একটি ফটো এবং একটি সিগনেচার কিন্তু এখান থেকে আপনারা আপলোড করবেন। তো ফটো কিন্তু যে ফরম্যাট দেওয়া হয়েছে সেটি কিন্তু জেপিজি সাইজের ফটো লাগবে এবং সেটি কিন্তু মিনিমাম 10 কেবির থেকে আপনাদের কিন্তু 200 কেবির মধ্যে ফটোটা কনভার্ট করতে হবে। আর সিগনেচারের ক্ষেত্রে কিন্তু একই রকম জেপিজি, কিন্তু সাইজটা কিন্তু কম, 4 কেবি থেকে 30 কেবির মধ্যে কিন্তু আপনাদের সিগনেচার আপলোড করতে হবে। তো কীভাবে সিগনেচার এবং আপনাদের ফটো আপলোড করবেন আমার এই ভিডিওর এই মানে চ্যানেলের মধ্যে আপনি ভিজিট করবেন, সেখানে কিন্তু ফটো সিগনেচার যে কোনো অ্যাপ্লিকেশানের বা যে কোনো পরীক্ষার ফটো সিগনেচার কীভাবে তৈরি করবেন সেখানে কিন্তু দেওয়া আছে। আপনারা সেখান থেকে কিন্তু ফটো সিগনেচারটা তৈরি করবেন। তৈরি করার পরে এই যে ব্রাউজ অপশান আছে, ব্রাউজের অপশানে গিয়ে কিন্তু আপনাদের গ্যালারি থেকে সেই ফটোটা নেবেন এবং তার পরপরই কিন্তু সিগনেচারের ওখানে ব্রাউজের অপশানে গিয়ে সেই সিগনেচারটা নেবেন। নেওয়ার পরে কিন্তু এখানে সাবমিট অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে সেই ফটো যে ফটোটা আপনি আপলোড করেছেন সেটি প্রিভিউ দেখাবে, ছবিটা প্রিভিউ দেখাবে। তো এখান থেকে কিন্তু সেলফ ভেরিফিকেশানে ক্লিক করবেন, এটাও কিন্তু সেলফ ভেরিফিকেশানে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে সেভ ফাইনালি অ্যান্ড নেক্সট কিন্তু ক্লিক করবেন। আবারও কিন্তু কনফার্মেশন চাওয়া হচ্ছে, তো এখানে কিন্তু ওকে করবেন। তারপরে আপনারা এতক্ষণ ধরে যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মের টোটাল প্রিভিউয়ার্স কিন্তু এখানে দেখানো হবে। তো আপনারা কিন্তু দেখবেন, দেখে কিন্তু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে কিন্তু চেকবক্সটা টিক করবেন। টিক করার পরে কিন্তু এখানে ফাইনাল যেই চেকবক্স টিক করবেন ফাইনাল সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে কিন্তু ওপেন হয়ে যাবে, সেটিতে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে কনফার্মেশনের জন্য, তো এখানে কিন্তু আপনারা ইয়েস করবেন। কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু ফাইনাল সাবমিট পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র পে রেজিস্ট্রেশন ফি এটাতে কিন্তু আপনাদের ইনকমপ্লিট আছে। তো আপনারা এখানে কিন্তু পে রেজিস্ট্রেশন ফিজ ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আমার 300 টাকা পেমেন্ট দিতে বলছে, কারণ আমি ওবিসি এ দিয়েছি বলে। এসসি এসটি ওবিসি এদের জন্য কিন্তু 300 টাকা আর জেনারেলদের জন্য কিন্তু 400 টাকা। তো আমি কিন্তু এখানে 300 টাকা পেমেন্ট করব, তার জন্য কিন্তু অনলাইন পেমেন্টে আমি ক্লিক করব। তারপরই কিন্তু পে ফিতে ক্লিক করছি। তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে কিন্তু আপনি কোন মাধ্যমে অ্যাপ্লিকেশান মানে ফিটা দিতে চান সেটি কিন্তু এখানে আপনারা দেখে নেবেন। তো আপনাদের যদি বন্ধন ব্যাংকের কোনো কিছু থেকে থাকে, এটিএম ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, তাহলে দিতে পারেন। যদি আপনারা এইচডিএফসি তাহলে এইচডিএফসি করবেন। যদি আপনারা মনে করেন যে এসবিআইতে করবেন তো এসবিআইতে করতে পারেন। তো আমি কিন্তু এসবিআই মানে সিলেক্ট করেছি এবং প্রসেস টু পেতে ক্লিক করছি। তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনি ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, এনএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট যে কোনো কিছু করতে পারেন। তো আমি কিন্তু সাজেস্ট করব, আমি যেটা করেছি সেটি হচ্ছে ইউপিআইতে আমি কিন্তু ক্লিক করেছি। ইউপিআইতে ক্লিক করার পরপরই কিন্তু আমার সামনে দুটো অপশান উঠে এসেছে, একটি হচ্ছে এন্টার ইউর ইউপিআই আইডি আর এন্টার কিউআর কোড। তো আমি কিন্তু এখান থেকে কিউআর কোডটা কিন্তু সিলেক্ট করেছি, কিউআর কোডটা সিলেক্ট করে পে অপশানে কিন্তু ক্লিক করেছি। তারপরে কিন্তু আমার সামনে যেই আমি কিউআর কোডটা নিয়েছি, অর্থাৎ এই যে কিউআর কোডটা, এই কিউআর কোডটা কিন্তু 300 টাকারই কিউআর কোড, তার 1 টাকা বেশিও না 1 টাকা কমও না, এবং এই কিউআর কোডের ভ্যালিড থাকবে কিন্তু 2 মিনিট বা 3 মিনিট, ঠিক আছে। অর্থাৎ এই যে কিউআর কোডটা 300 টাকারই কিউআর কোড। তো আপনারা কিন্তু এই কিউআর কোডটা জেনারেট করে অন্য একটি মোবাইল দিয়ে কিন্তু বা আপনাদের যে নিজের মোবাইলের ফোনপে বা আপনাদের যে কোনো মানে পেমেন্ট মেথড থেকে কিন্তু গিয়ে স্ক্যানের হাত দিয়ে আপনারা পিকচারে হাত দেবেন, দিলে কিন্তু এই কিউআর কোডটা নিলে আপনারা কিন্তু অটোমেটিক্যালি 300 টাকা নিয়ে নেবে এবং সেটি কিন্তু আপনারা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পরপরই কিন্তু আপনাদের
একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং তার সাথে সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশান মানে আবেদনের পত্র কিন্তু প্রিন্ট আউট হবে, সেটা কিন্তু আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। তাতে কিন্তু আপনাদের আবেদনপত্রের নাম্বার লেখা আছে, যেটি কিন্তু আপনাদের পরবর্তী অ্যাডমিট তোলার কাছে কিন্তু কাজে লাগবে। তাহলে আমি কিন্তু স্পষ্ট পুরো একদম স্টেপ বাই স্টেপ কিন্তু এএনএম জিএনএমের ফর্ম ফিল আপ দেখালাম মোবাইল থেকে আপনারা কীভাবে করবেন। তো আপনারা কিন্তু বাড়িতে বসে সেম টু সেমভাবে একই রকমভাবে কিন্তু করলে আপনাদের যে এএনএম জিএনএমের ফর্ম ফিল আপটি কিন্তু সাকসেসফুল হবে। আপনারা কিন্তু এরকমভাবে অ্যাপ্লাইটা করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন।